ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত চক কৈলানপুর মাঠপাড়া আয়েশা দুখু জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন আয়েশা দুখু জামে মসজিদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, পরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতিত্ব করছেন যিনি হচ্ছেন আয়েশা দুখু জামে মসজিদের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল সাত্তার। আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, পাবনার কৃতি সন্তান, বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আল্লাহ পাক তার গোলামকে হযরত ওমরের মতো কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি জনাব রেহানুল ইসলাম বলাল, জনাব মোহাম্মদ রিপন হোসেন, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসিফ, জনাব মোহাম্মদ কামরুজ্জামান প্রিন্স, জনাব মোহাম্মদ জুবায়ের আলম সুমন। আল্লাহ পাক প্রত্যেকের সম্মান এবং ইজ্জত দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, ইসলামী সঙ্গীত শিল্পী ও বক্তৃতা প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত হাফিজ কারি হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাজহারি। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনে ধন্য করেছেন আপনাদের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও অত্র মসজিদের পেশ ইমাম হাফিজ কারি হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব। আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য তার খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরেকজন বিশেষ বক্তা, আমাদের আরেকজন বড় ভাই, যিনি হচ্ছেন হেমায়েতপুর গোরস্থান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মহাসিন আলম। আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে পিছে ডানে বামে পদ্মার অন্তর আড়ালে আমার সম্মানিতা অবলা সরলা পদ্মা নিশিনা আমার মা এবং বোনেরা যারা বসে আছেন প্রত্যেককে দিল খোলা সালাম, হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। কারণ তিনি হচ্ছেন আমাদের মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কি, জোরে বলেন, মালিক। শুকর আদায় করতে হবে সেই মহান মনিবের, যিনি আল্লাহ পাক। আমরা সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকর গুজার করেছি সবাইকে নিয়ে, যিনি আমাদেরকে আজকের তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত করেছেন। কণ্ঠকে ছেড়ে দিয়ে আওয়াজ করে পান খুলে ভালোবাসার স্বরে, মহাব্বতের স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে যিনি প্রজেক্টর লাগিয়েছেন, যে ভাই প্রজেক্টরের কাজে আছেন, মহিলা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারছেন না, আপনি যেখানেই থাকেন এখানে চলে আসবেন, এই কাজটা আপনি করবেন ইনশাল্লাহ। যেখানে থাকেন এখানে চলে আসবেন। প্রজেক্টরের ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনি এখানে চলে আসবেন। জি, দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দূত সরকারে দো আলম
আশরাফুল আম্বিয়া, নবিকুলের শিরোমণি, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি, শাফাআতের কান্ডারি, মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই আয়েশা দুঃখ জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হতে হবে, কারণ এই কোরআনের মাহফিলে কথা হয় কার? জোরে বলেন। আল্লাহর। কোন কিতাব থেকে কথা হয়? আল্লাহর কোরআন কিতাব থেকে কথা হয়। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থেকে শেষ মোনাজাত করে, তাবারক আছে না? তাবারক নিয়ে কারা বাড়িতে ফিরে যাবেন একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই না আরো জোরে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, সবার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা কথা শুনবো কোরআন থেকে ইনশাআল্লাহ। 10:30 পার হয়ে গেছে। আমি অল্প সময়, 1 ঘন্টা আমাকে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি লম্বা চড়া করবো না, কারণ ওদিকে আমাদের ফজরের নামাজ আছে, ঠিক কিনা বলেন? সারা রাত মাহফিল শুনলেন, কিন্তু ফজরের আজান দিল, মুয়াজ্জিন নামাজ পড়াইলো ইমাম সাহেব, আর মুসল্লি নাই, তাহলে কি হবে বলেন? হবে না। আমাকে আপনাকে এই ওয়াজটা শোনা নফল, কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, পড়তেই হবে। পাগল মাতাল অচেতন বাদে। পাগল হলে, মাতাল হলে তার জন্য ছাড় আছে, তাছাড়া নামাজ মৃত্যুর শয্যায় আছেন, তারপরে কি নামাজ ছাড় আছে? নামাজ ছাড় নাই। আমরা শুনবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে কথা বলবো, এই কোরআন নাজিল করেছেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো ভুল আছে? কোনো প্রকার ভুল আছে? পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের ভুল ধরতে পেরেছে? একজনও পারে নাই। যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, তারাই তাদের নিজেদের জীবনের ভুল ধরতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযীব কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে এমনকি যার উপরে এই কিতাব অবতীর্ণ হয়েছে, সেই নবীজির কথাও এই কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছি, একখানা কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়ে দিলাম, যে কোরআন দিয়ে দিলাম, এই কিতাবের মধ্যে আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানায়া কোরআনের মধ্যে নবী যদি বলতো আল্লাহ বলেছে, তাহলে আমি আল্লাহ পাক কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানায়া কোরআনের মধ্যে বলে দিত, তাহলে আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম, আর নবীজির কণ্ঠ নালিকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহ পাক, আল্লাহ পাক কত বড় কথা বলেছেন। তার মানে বুঝতে পারলাম, কোরআনের মধ্যে যতগুলি কথা আছে পৃথিবীর কোনো মানুষ বলে নাই। কোরআনের মধ্যে যতগুলি কথা আল্লাহ বলেছেন, কথা হচ্ছে আল্লাহ। কথা কার? জোরে বলেন। আল্লাহর কথা। এই পৃথিবীতে যত মানুষ বই লিখে, যত মানুষ কিতাব লিখে, সাহিত্য লেখে, রচনা লেখে, গান লেখে, গল্প লেখে, কাভার খোলা মাত্রই লেখা থাকে লেখকের কিছু কথা। লেখা থাকে কি থাকে না? লেখক তিনি নিজের ভাষায় লেখেন, আমি একখানা কিতাব লিখেছি, এই কিতাব লিখতে গিয়া যদি কোনো ভুল হয়ে যায়, পরবর্তী সময়
আপনারা আমাদেরকে জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক কি কোথাও বলেছে, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এই কোরআনের মধ্যে যদি কোনো ভুল পাও তাহলে একটি সিরকুট, একটি চিঠি লিখে হেলিকপ্টারের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাঠাও। কোথাও কেমন কথা আছে? পৃথিবীর মানুষেরা যখন কিতাব লিখে, পৃথিবীর মানুষেরা যখন সাহিত্য লেখে, রচনা লেখে, গল্প লেখে, কাহিনী লেখে, প্রত্যেকেই তার নিজের দুর্বলতা দিয়ে লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন লেখা শুরু করলেন, আল্লাহ পাক নিজের দুর্বলতা দিয়ে নয়, আল্লাহ কোরআন যখন লেখা আরম্ভ করলেন, আল্লাহ তখন নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। কোরআনের কাভার খোলা মাত্রই যে আয়াতটি, যেই সূরাটি বের হয়ে যায়, আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, যিনি ওই আসমান আর জমিন বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লেখা শুরু করলেন তার প্রশংসা দিয়া। জোরে বলেন কি দিয়া? তার প্রশংসা দিয়া কোরআন লেখা আরম্ভ করলেন। আল্লাহ বললেন, শুধু প্রশংসাই দিলাম না, ও পৃথিবীর মানুষেরা, যখন সূরা ফাতিহা শেষ করে দিলে, সূরা বাকারা যখন শুরু করে দিলে, আমি আল্লাহ পাক এটা যে ভুল নাই, এর মধ্যে কোনো সংকীর্ণ নাই, কোনো সংকোচ নাই, আমি আল্লাহ পাক তাও বলে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হ্যাঁ, একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটি কিতাব এই পৃথিবীর মুত্তাকিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ নাজিল করেছি। তার মানে বুঝতে পারলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনারা জেনে থাকবেন, আমেরিকা থেকে ভারতে এসেছিল 2000 সনে, সেপ্টেম্বর মাসের 10 তারিখে। 2000 সনে, কত সনে? 2000 সনে সেপ্টেম্বর মাসের 10 তারিখে আমেরিকা থেকে ভারতে এসেছিল, যার নাম হচ্ছে পপ জন পল। নাম কি? জোরে বলেন। পপ জন পল একজন খ্রিস্টান। তিনি ল্যান্ড করলেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে নামার পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রিসিভ করা হলো। পপ জন পল এভাবে স্টেজ রেডি, জনগণ সামনে। পপ জন পল ওই মুহূর্তে 2টা বক্তব্য দিয়েছিল। জোরে বলেন, কয়টা বক্তব্য দিয়েছিল? 2টা বক্তব্য দিয়েছিল পপ জন পল। পপ জন পল ভারতের সমস্ত খ্রিস্টান, ইহুদি আর হিন্দুদেরকে ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান আর ইহুদি, এই হিন্দুত্ববাদী, তোমরা শোনো, মুসলমানদেরকে যদি ঘায়েল করতে হয় তাহলে এই সমাজ থেকে কোরআন নামক কিতাব তুলে দিতে হবে। কি তুলে দিতে হবে? জোরে বলেন। কারণ মুসলমান যতদিন এই কোরআন পড়বে, কোরআনের শক্তি তাদের মগজের মধ্যে থাকবে, দেহের মধ্যে থাকবে, মুসলমানের ঈমান এই পৃথিবীতে কেউ ধ্বংস করতে পারবে। 2 নম্বরে, মুসলমানের কোনো অস্ত্র নাই, কোনো তরবারি নাই, কোনো লোকজন নাই, কোনো জনসমর্থন নাই, কিন্তু মুসলমানের শক্তি হচ্ছে কোরআন, এবং 2 নম্বরে হচ্ছে রাসূলের সুন্নাহ, হাদিস। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পপ জন পল, তিনি ইহুদিদেরকে, হিন্দুত্ববাদীদেরকে, খ্রিস্টানদেরকে বললেন, মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এই কোরআন এবং হাদিস সমাজ থেকে মুছে ফেলতে হবে। তাছাড়া মুসলমানদেরকে, মুসলমানেরা যতদিনে কোরআন পড়বে, মুসলমানেরা যতদিনে কোরআন বুঝবে, মুসলমান যতদিনে কোরআন তেলাওয়াত, যতদিনে হালালটাকে হালাল বলে মানবে, মুসলমান যতদিনে কোরআনের হারামটাকে হালাল বলে মানবে, মুসলমান যতদিনে কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, জীবন দিবে, জেল খাটবে, ফাঁসির মঞ্চে চড়বে, এক মুহূর্তের জন্য মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে বাদ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের শক্তি হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চ আমাদের কাছে জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা?
এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে আমরা কোনো ইহুদি, কোনো জালিম, কোনো স্বৈর শাসক, কোনো অত্যাচারীকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা এই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? আর একটা বার জোরে বলেন, এই কোরআনের সঙ্গে আমরা থাকতে আছি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলছে আমিন। আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি। যে কোরআন সম্পর্কে আমি বলতেছিলাম, সেই কোরআনুল কারিমের সূরা নামল। নামল মানে পিপিলিকা। নামল মানে কি জোরে বলেন? নামল মানে পিপিলিকা। পিঁপড়া চেনেন? পিঁপড়া চেনেন? কোথায় থাকে জোরে বলেন তো? মাটির নিচে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে, রাসূলুল্লাহর মক্কি জীবনে। আয়াত সংখ্যা আছে এই সূরাতে 93টি, রুকু আছে 7টি। আমি আপনাদের সামনে সূরা নামলের 15 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নাম্বার জোরে বলেন? সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? খালি শুনলে হবে না, বলতে হবে। সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাতে আয়াত আছে কতটি? 93টি। কতটি জোরে বলেন? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? ভাষা বোঝা যায় তো? পাবনার মানুষই তো, কত দূরে দূরে যায় মানুষেরা বোঝে। আচ্ছা, তারপরে রুকু আছে কতটি? 7টি। সূরার নাম নামল। নামল মানে পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি কথাগুলো আমাদেরকে জানাতে চেয়েছেন, এই কথাগুলো অনুযায়ী আমরা শুনবো এবং আমল করব। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে, কত সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি আল্লাহ, দাউদ ওয়া সুলাইমানা ইলমা, দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, হিকমা দান করেছি। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহর। তারা বলেছে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, যে হিকমা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান, এমন ইলম আমাদেরকে দিলেন এই বিশ্বজাহানের সমস্ত মুমিনদের থেকে, সমস্ত মুসলমানদের থেকে আল্লাহ পাক আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক ইলম আমাদেরকেও দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক জ্ঞান আমাদেরকে দিয়েছে, ইলম দিয়েছে। জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে প্রশংসা আদায় করতে হবে কার? কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, যত পয়গম্বর এসেছে, যত মুত্তাকি বান্দা বান্দি এসেছে, প্রত্যেকেই জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে কার? প্রত্যেকে আল্লাহর শুকরগুজার করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আর শয়তান তো শুকরিয়া আদায় করে নাই, শয়তান আরো আল্লাহর নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যারা ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, বিজ্ঞানী হওয়ার পরে, শিক্ষক হওয়ার পরে যারা একটু জ্ঞান পাওয়ার পরে অহংকার করে, ওদের চরিত্র হচ্ছে শয়তানের মতো। কথা বলেন ঠিক কিনা? এ কথা কার? আলী হাসান মুজাহিদ বললে হবে? বলা লাগবে কার?
আল্লাহ পাক বলেন, শয়তানকে আমি আল্লাহ পাক বুদ্ধি দিয়েছিলাম। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, জ্ঞান বড় না বুদ্ধি বড়? জ্ঞান বড় না বুদ্ধি বড়? জ্ঞান বড়। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটি নবী এবং রাসূলকে জ্ঞান দিয়েছে, আর শয়তানকে দিয়েছে বুদ্ধি। জোরে বলেন, কি দিয়েছে? শয়তান বুদ্ধি নিয়ে তিনি আল্লাহ থেকে বেশি বাহাদুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আং তাতাকাব্বারু ফিহা, অহংকারীর জায়গা জান্নাতের মধ্যে হবে না, শয়তান এখনই বের হয়ে যা। আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে জ্ঞান পাওয়ার পরে, এই পৃথিবীতে যারা ইলম পাওয়ার পরে, প্রজ্ঞা পাওয়ার পরে যারা অহংকার করবে, এই পৃথিবীতে ইলম পাওয়ার পরে যারা অহংকার করবে, আল্লাহ পাক তো তাদেরকে শয়তানের কাতারে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তার ইলমের কোনো দাম থাকবে? জোরে বলেন। ইলমের কোনো দাম থাকবে না, জ্ঞানের কোনো দাম থাকবে না। এই পৃথিবীতে আমরা কত জ্ঞানী মানুষ দেখি, কত জ্ঞানী মানুষ আমরা দেখি। এই পৃথিবীতে যিনি ডক্টর তিনি জ্ঞানী, এই পৃথিবীতে যিনি বিজ্ঞানী তিনি জ্ঞানী, এই পৃথিবীতে যিনি শিক্ষক তিনি জ্ঞানী। আমরা দেখেছি এই পৃথিবীতে সবাই জ্ঞানী, কিন্তু যারা পড়াশোনা করে না আমরা তাদেরকে মূর্খ বলি। কি বলি? জোরে বলেন। আসলে তাদেরকে মূর্খ বলা যাবে না, তাদেরকে নিরক্ষর বলতে হবে। কি বলতে হবে? জোরে বলেন। কারণ আমি আলী হাসান, কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে, হাদিসের জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু রিক্সা তো আমি চালাইতে পারি না। ওই যে ধানের খেতে যে কামলা কাজ করতেছে, কখন ধান লাগাইতে হয়, কখন সেচ দিতে হয়, কখন সার দিতে হয়, বীজ দিতে হয়, কখন নিড়ানি দিতে হয়, ওটা আমি আলী হাসান মুজাহিদের জানা নাই। তাহলে যিনি ধান লাগিয়েছেন, সেচ দিয়েছেন, বীজ দিয়েছেন, যিনি সার ছিটিয়েছেন, তারও জ্ঞান আছে না নাই? আমি বিমান চালাতে পারি না, যিনি বিমান চালাচ্ছেন পাইলট, তারও জ্ঞান আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেককে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? উপরে যে মাইক চলতেছে, মাইক যিনি আবিষ্কার করেছে তিনিও জ্ঞানী। ওই যে আমার ভাই ওখানে বসে আছে, ওখান থেকে মেশিন চাপ দিচ্ছে, কথা হচ্ছে, কথা বাড়ি কাছে, রিভাব হবে, ইকো হবে, মাস্টার নাড়াবে, বিভিন্ন কাজ ওখানে আছে। আমি কিন্তু সব জানি না, তিনি জানে, তার মানে তিনিও জ্ঞানী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত জ্ঞান দান করলেন। ছোটবেলায় আমরা দেখেছি রেডিও, আমি ভাবতাম রেডিওর মধ্যে মনে হয় কোনো ছোট ছোট মানুষ ঢোকে গান গায়, কিন্তু পরে যখন বড় হলাম, বুদ্ধি হলো, ভাবলাম না, ছোট ছোট মানুষ রেডিওর মধ্যে ঢোকে, গান গায় না। ওই যে রাজশাহী সেন্টার থেকে, খুলনা সেন্টার থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যখন ভলিউম চাপ দেয় তখন গান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। ঠিক কিনা বলেন? তার মানে রেডিও যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে, শুধুমাত্র শোনা যায় না, এইবার আবিষ্কার করলো টেলিভিশন। জোরে বলেন, কি আবিষ্কার করলো? টেলিভিশন। শুধু শোনাই যায় না, দেখাও যায়, কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে নাচা করছে, কিভাবে গান গাচ্ছে, কিভাবে কথা বলছে, সবই দেখা যায়। তার মানে টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটা রেডিও খাইছে, টেলিভিশন খাইছে, হাতের ঘড়ি খাইছে, এমনকি টর্চ লাইট খাইছে, সব কিছুই এখন হাতের মোটর মধ্যে। ঠিক কিনা বলেন? তার মানে এই মোবাইল ফোন যিনি বানিয়েছেন তিনিও জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তো জ্ঞানী। জ্ঞান পাওয়ার পরে মানুষেরা অহংকার করে। আল্লাহর ভাষায় কোন ব্যক্তি জ্ঞানী জানার দরকার আছে না নাই? আমরা তো কত জ্ঞানী দেখলাম, শুরু করলাম রেডিও থেকে, কত দূর গেলাম ডক্টর, ইঞ্জিনিয়ার, সবাই তো জ্ঞানী। আল্লাহর কাছে কোন ব্যক্তি জ্ঞানী আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বলে দিচ্ছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যাকে জ্ঞানী বলো না, আমি আল্লাহ যাকে জ্ঞানী বলি সেই ব্যক্তি জ্ঞানী হবে। আমরা যাকে জ্ঞানী বলি সেই জ্ঞানী না, আল্লাহ যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী? জোরে বলেন। আল্লাহ বললে জ্ঞানী হবে না, আল্লাহ বললে জ্ঞানী হবে। আল্লাহ পাক চমৎকার করে বলতেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা
ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যারা এই কোরআনের কথাগুলা শ্রবণ করে, যারা এই কোরআনের কথাগুলা বলে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা এই কোরআনের উত্তম কথাগুলা শুনল মানল, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে হেদায়াত দিয়ে দেই, তাদেরকে তো হেদায়াত দেই। উলাইকা হুমুল আলবাব, আর আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আপনি যত ডিগ্রি অর্জন করেন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, মেকার হন, মেকানিক্যাল হন, আপনি যা কিছু করুন না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি অর্জন করে আসুন, কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর কাছে আপনি এক চারানার জ্ঞানীও নয়। কথা বলেন ঠিক কিনা? হলে ওহির জ্ঞান থাকতে হবে। জোরে বলেন, কিসের জ্ঞান থাকতে হবে? ওহির জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক যার মধ্যে ওহির জ্ঞান আছে তাকে জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার বাম পাশে বসে আছেন আমার আলামিন ভাই, আপনাদের খুবই পরিচিত ব্যক্তিত্ব, আপনাদের মাদ্রাসার মুহতামিম, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় তিনি কোরআন শেখায়, তার মানে তিনি যাদেরকে ওহির জ্ঞান দিচ্ছেন এবং তিনি নিজে শিখতেছেন, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যারা কোরআন শেখায় এবং যারা কোরআন শেখে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তো আমাকে জ্ঞান দান করেছো, ইলম দান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দিলেন। কেমন জ্ঞান? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিলাম, জ্ঞান দান করে দিলাম। জ্ঞান দেওয়ার পরে, ইলম দেওয়ার পরে দাউদ আর সুলাইমান বাপ এবং বেটা দুইজনাই বলল, অকাল আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি মুসলিম, সমস্ত মুসলিম মিল্লাতের উপরে আমাদের বাপ বেটাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দান করলেন, কেমন ইলম দান করলেন, লক্ষ্য করুন, তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। কান খাড়া করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কেমন জ্ঞান দিলেন, ইলম দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আর দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন তার নাম হচ্ছে জাবুর কিতাব। জোরে বলেন, কোন কিতাব? জাবুর কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর সুর দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা থেমে যেত, গাছের পাখিরা থেমে যেত, আসমানের জিনগুলা থেমে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের মুখ থেকে জাবুর কিতাবে তেলাওয়াত শোনার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। একদিনকে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের মনের ভিতরে, মাথার ভিতরে, মগজের ভিতরে চিন্তা এসে গেল, আল্লাহ আমি দাউদ তো এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে কে নবুয়তি নেবে, আমার পরে রাষ্ট্র কে পরিচালনা করবে? আল্লাহ গো, তুমি আমাকে 19টা সন্তান দান করেছো, এই 19টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি নবুয়তি দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। বললেন, দাউদ রে, তোমার 19টা সন্তান আমি আল্লাহ পাক দান করেছি, 19টা সন্তানকে নবুয়ত দেওয়া সম্ভব নয়, তোমার একটা সন্তানকে আমি আল্লাহ পাক তো নবুয়তি দিয়ে দেব। সুবহানাল্লাহ।
হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমার একটা সন্তানকে আপনি নবুয়তি দান করুন, একটা সন্তানকে আপনি পয়গম্বর বানায়া দেন, একটা সন্তান যেন আমার পরে রাজত্ব পাই, এ দেশকে পরিচালনা করে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ পয়গম্বর, জান্নাত থেকে একটা বাক্স জিবরাইলের মাধ্যমে তোমার কাছে পাঠায় দিলাম। দাউদ রে, এই বাক্সের মধ্যে আমি আল্লাহ পাক তিনটা জিনিস দিয়ে দিলাম, তিনটা বস্তু দিয়ে দিলাম। এই বাক্সের মধ্যে, জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে, তিনটা জিনিস আছে। এই তিনটা বস্তুর নাম তোমার 19টা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে নবুয়ত দান করে দেব। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা বাক্স পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বাক্স নিয়ে দাউদ পয়গম্বরের দরবারে হাজির হয়ে সালাম দিয়ে দিলেন। বললেন, দাউদ পয়গম্বর, আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে একটা উপহার পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বাক্সটা রাখলেন আর 19টা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা তো আমার 19 সন্তান, তোমরা তো 19 ভাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমাদের 19 জনের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবুয়তি দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 19টা সন্তান লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিলেন। বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতলি, আপনার আমার সন্তান আছে না নাই? সন্তানকে ডাক দিতে হবে কিভাবে? নবীদের থেকে শিখুন। এখন যদি আপনি আপনার সন্তানকে বলেন, ওই হারামজাদা এদিকে আয়, তোর মা আর একদিন কি আমার একদিন, আপনার সন্তান কথা শুনবে? ওই বদমাশের বাচ্চা, বদমাশ এদিকে আয়, আপনার সন্তান শুনবে? জোরে বলেন। আল্লাহ পাক নবীদেরকে দিয়ে সন্তানদেরকে ডাক শিখাচ্ছেন, ও আমার সন্তান, ও আমার নয়নের পুতলি, কাছে আসো। আপনার সন্তান যদি অপরাধ করে, অন্যায় করে, আপনার ছেলে আপনার মেয়ে যদি অপরাধ করে, কাছে ডাক দেন, মাথায় হাত বুলায় দেন যে বাবা, অমুকের গাছের আম চুরি করতে হয় না, ও বাবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, সালাম দিতে হয়, কখনো অন্যায় করো না, অপরাধ করো না। এই নসিহত আপনার সন্তানকে যখন করবেন, তখন আপনাকে আদর করে ডাক দিতে হবে। জোরে বলেন, কি করে? ভালোবেসে আদর করে ডাক দিতে হবে। অথচ যদি বলেন, সন্তান আজ তোর একদিন কে আমার একদিন, আপনার সন্তান আপনাকে দেখে খেসতে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান তুমি আমার সামনে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে একটা বাক্স দিয়েছেন। এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু, তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। তোমাদের 19 ভাইয়ের মধ্যে এই তিনটা বস্তুর নাম তোমরা 19 ভাইয়ের মধ্যে যে বলে দিতে পারবে, আমার আল্লাহ তো তাকে নবুয়তি দান করে দিবে। সুবহানাল্লাহ। বড় সন্তান বলল, আব্বা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী। ও আমার আব্বা দাউদ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে, তিনটি জিনিস আছে, এই তিনটি জিনিসের নাম দাউদ পয়গম্বর আপনি কি জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, ওগো আমার সন্তানেরা, আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে যে তিনটি জিনিস পাঠিয়েছে, এই তিনটি জিনিসের নাম আমি দাউদ পয়গম্বরও জানি না। সুবহানাল্লাহ। আমি দাউদ পয়গম্বরও জানি না। আল্লাহ পাক তাকে জানাবেন যিনি নবী হবেন, এবং এই তিনটি জিনিস সেই নবী ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হযরতে দাউদ পয়গম্বর বললেন, বড় সন্তান বলেন, আব্বা আপনি আল্লাহ নবী, আপনি পয়গম্বর জামানার প্রেসিডেন্ট, আপনি নিজেই বলতে পারেন না আমি তো নবী নয়, নবীর সন্তান কিভাবে বলবো? আল্লাহু আকবার। হযরতে দাউদ পয়গম্বর দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন। দ্বিতীয় সন্তান এবার বলেন, আব্বা বড় ভাই পারলো না, আপনি পারেন না, আমিও পারবো না। 3 নাম্বারটা পারলো না, 4 নাম্বারটা পারলো না, 5 নাম্বারটা পারলো না। এমন করতে করতে 18টা সন্তান বলতে পারলো না। শেষ নাম্বারে আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম
দাউদ পয়গম্বরের সামনে হাজির। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সন্তান, ও আমার নয়নের পুতুলি, আমার তো মন খারাপ, কান্নায় আমি ভেঙে পড়েছি। তোমরা 19 ভাইয়ের মধ্যে 18টা ভাই ফেল করে ফেলেছে, বাক্সের মধ্যে কি আছে বলতে পারে না, আল্লাহ তো তাকে নবুয়তি দান করবে না। সুতরাং ও আমার সন্তান সুলাইমান, আমি তোমাকে বলতে চাই, এই বাক্সের মধ্যে 3টা বস্তু, 3টা জিনিস কি আছে তুমি যদি সুলাইমান বলে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত নবী বানাবেন। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, এই ডালিম গাছ এসে ওরে সুলাইমান তোমাকে ছায়া দিয়ে সম্মান দিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠায় আছে, আপনি কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে? দাউদ পয়গম্বর বলে, সন্তান না, এই জান্নাতি বাক্সের মধ্যে 3টা জিনিস কি আছে আমি দাউদও জানি না। ওরে সুলাইমান, তুমি যদি বলতে পারো, আল্লাহ তো তোমাকে নবুয়তি দান করে দেবে। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, ওই আল্লাহ যদি আমাকে বলাতে বলেন, অবশ্যই আমি বলতে পারবো জান্নাতি বাক্সের মধ্যে 3টা জিনিস কি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি আমাকে আপনাকে না জানতে দেয়, আমরা জানতে পারবো? জোরে বলেন, এমন ক্ষমতা কারো আছে? কিন্তু বিভিন্ন জায়গায় হুক্কুর বাবা আছে না নাই, মাজারে আছে না নাই, আছে, তারা নাকি সব বলে দিতে পারে, হাতের রেখা থেকে ভাগ্য শুদ্ধা বলে দেয়, আছে না নাই? ওর কাছে যাবেন, গিয়ে একটা আগে চর মারবেন যে, বেটা তুমি তো ভাগ্যের রাশি সব বলে দাও, আমি যে এখানে এসে তোমাকে চর মারবো, এটা তুমি জানো না, আগে পালাও নাই কেন? ঠিক কিনা বলেন? এ কথা বলার দরকার আছে না নাই? ওর ভাগ্য আগে ছুটাইতে হবে। ভাগ্য কেউ বলে দিতে পারে না, তাকদীরের মালিককে। জোরে বলেন, তাকদীরের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক। কেবল ভাগ্য নির্ধারণ করতে পারেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা, আমি বলে দিতে পারি, আমার আল্লাহ যদি আমাকে বলাতে বলেন, অবশ্যই আমি বলতে পারবো। ওই আল্লাহর উপরে ভরসা। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমাদের সর্বসময় সর্বক্ষণে ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন, কার উপরে? আল্লাহ। স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, স্যান্ডেল কিনতে যাওয়ার আগে, দোকানে যাওয়ার আগে সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, দোকানে স্যান্ডেল কেনার আগে সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনার পকেটে টাকা আছে, এই টাকা নিয়ে আপনি দোকান পর্যন্ত পৌঁছাতে পারবেন, এর গ্যারান্টি আছে? জোরে বলেন, এর কোনো গ্যারান্টি নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আলাইসাল্লাহু বিকাফিন আবদান, ওই আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর উপরে ভরসা করেছি, অবশ্যই বলে দিতে পারবো। ওই বাক্সের মধ্যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছেন, এই বাক্সের মধ্যে 3টা জিনিস, 3টা বস্তু কি আছে, এই 3টার নাম আমি সুলাইমান বলে দিতে পারবো। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, 19টা সন্তান দাঁড়িয়ে আছে, ফেরেশতা দাঁড়িয়ে আছে। শুনতে চাই জান্নাতি বাক্সের মধ্যে 3টা জিনিস কি আছে। আপনারা কি শুনতে চান? আপনারা কি জানতে চান? বলবো না, আরেকদিন বলবো, থাক, বলা লাগবে, বলতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কাদাম আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, হিকমা শিক্ষা দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যে বাক্স দিয়েছেন, এই বাক্সের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাত থেকে আমি সুলাইমানকে একটি আংটি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। একটি জান্নাতি আংটি আমি সুলাইমানকে আল্লাহ পাক দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা,
দুই নাম্বারে এই পৃথিবীতে আল্লাহ যে আমাকে নবুয়তি দান করবে, আমি যে নবী, আমি যে আল্লাহর নবী হব, আমি সুলাইমান যেমন তেমন নবী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই বাক্সের মধ্যে দুই নাম্বারে আমাকে একটি চিঠি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে জোরে বলেন? একটি চিঠি। আমি যে নবী, আল্লাহ পাক জান্নাত থেকে সার্টিফিকেটে সই করে দিয়েছেন আমি সুলাইমান নবী। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলেন, আব্বা, তিন নম্বরে আল্লাহ পাক জান্নাতি বাক্সের মধ্যে আমি সুলাইমানকে দিয়েছে একটি চামড়ার চাবুক। জোরে বলেন কি দিয়েছেন? সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী যদি পৃথিবীতে সাক্ষী প্রমাণে মিলে যায়, মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে চামড়ার বেতের আঘাত করো। জোরে বলে আল্লাহু আকবার। কোন বেতের? চামড়ার চাবুকের আঘাত করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, জান্নাত থেকে আমি সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপহার দিয়েছেন সেটা হচ্ছে তিন নম্বরে চামড়ার একটি চাবুক। আল্লাহ পাক আমি সুলাইমানকে জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আংটি কেন দিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, তামান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বাদশা বানিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আমি আপনি যেই জায়গা বসে আছি এই জায়গার বাদশাহ ছিলেন এই চারজন। শেখ হাসিনা তো শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী তো শুধু ভারতের প্রেসিডেন্ট, হযরত ওমর ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। আর যে চারজনের নাম আমি এখন বলবো, এই চারজনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চারজনের মধ্যে দুইজনকে আল্লাহ পাক কাফের বানায়াছেন আর দুইজনকে মুসলমান বানিয়েছেন। কাফের দুইজনের মধ্যে একজন হচ্ছে বাদশাহ নমরুদ আর দুই নাম্বার হচ্ছে বাদশাহ বক্তে নসর। একজন হচ্ছে বাদশাহ নমরুদ আর দুই নাম্বার হচ্ছে বাদশাহ বক্তে নসর। জোরে বলেন কে? বাদশাহ নমরুদ এবং বাদশাহ বক্তে নসর তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন এনারা। আমি আপনি যেই জায়গায় বসে আছি এই জায়গারও বাদশাহ ছিলেন এনারা। আর মুসলমানদের মধ্যে দুইজন বাদশাহ আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছেন। একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। আর দুই নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ পাক বানিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহ বানালেন, তামাম পৃথিবীর রাজা বানালেন। তামাম পৃথিবীর বাদশাহ বানাতে গিয়া শুধুমাত্র মানুষের ভাষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানকে পক্ষী কুলের ভাষা শিখিয়েছেন, হযরত সুলাইমানকে পিপিলিকার ভাষা শিখিয়েছেন। সূরা নামল থেকে আমি কথা বলছি, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমানকে আল্লাহ পাক পিপিলিকার ভাষা শিখিয়েছেন, সাপের ভাষা, ব্যাঙের ভাষা, বাঘের ভাষা, হরিণের ভাষা। এই পৃথিবীতে আল্লাহ পাক সাগরের মধ্যে বড় বড় অতল গভীর সাগরের মধ্যে বড় বড় মাছ তৈরি করেছেন আল্লাহ পাক। সেই মাছের ভাষাও আল্লাহ পাক সুলাইমানকে শিক্ষা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আল্লাহ পাক জান্নাত থেকে যে আংটি দিয়েছে, এই আংটি এ কারণে দিয়েছে কারণ আপনার পরে আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করবে। এ রাষ্ট্রের আমি আল্লাহ পাক এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে বানাবেন, পয়গম্বর আমাকে বানাবেন, নবী আমাকে বানাবেন। ও আমার আব্বা গো, জিন শয়তানকে, পিপিলিকাকে, পশু পাখিকে, গর্তের সাপ, হিংস্র বাঘ এবং হিংস্র সিংহকে, এমনকি গর্তের পিপিলিকা, নদীর মাছকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আংটি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে আংটি দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ পাক চিঠি দিয়েছেন, এটা আমার নবুয়তির ঘোষণা।
তিন নম্বরে, ওগো আমার আব্বা, আল্লাহ পাক আমাকে চামড়ার চাবুক দিয়েছেন। এই চামড়ার চাবুক দেওয়ার কারণ হচ্ছে জিন শয়তানকে, পিপিলিকাকে, মাছকে, পশু পাখিকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক আংটি দিয়েছেন, আর মানুষ শয়তানের বিচার করার জন্য আল্লাহ পাক চামড়ার চাবুক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষরা অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মারামারি, হানাহানি, চিন্তায় রাহাজানি, ধর্ষণ, গুম খুম আছে না নাই? এরা যারা যখন অন্যায় করবে, অপরাধ করবে, আমি সুলাইমান পয়গম্বরের দরবারে আসবে, তাদেরকে চামড়ার চাবুক দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার বলেন। কারণ সুলাইমান তো শুধুমাত্র মানুষের বাচ্চা নয়, তিনি পশু পাখি থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত দিয়েছেন সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন বাদশা সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এজন্য আমি সুলাইমানকে জ্ঞান দিয়েছি, সুলাইমানকে ইলম দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে ইলম দিয়ে এই পৃথিবীতে মানুষের কল্যাণ করেছে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে কেমন ইলম দিলাম, কেমন জ্ঞান দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, হযরত দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে। জোরে বলেন, কার বিরুদ্ধে? এই পৃথিবীতে এমন কোন মানুষ, কোন বাদশা কি আছে, এমন কোন ক্ষমতাশীল ধর মানুষ এই পৃথিবীতে আছে? এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও যদি বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়া হয়, ওই মামলার বিচার কি সেই ব্যক্তি করতে পারবে? জোরে বলেন, করতে পারবে? আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে কি জ্ঞান দান করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কি প্রজ্ঞা দিয়েছেন, যেই জ্ঞান দিয়া দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা মিলা বাতাসের বিরুদ্ধেও কিন্তু বিচার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বিচার নিয়ে বাতাসের বিরুদ্ধে। জোরে বলেন, কিসের বিরুদ্ধে? দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে ঢুকলো। দাউদ পয়গম্বর বলেন, ওগো বুড়ি মহিলা, আমার জামানার বুড়ি মহিলা, তুমি কেন কান্না করো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর দাউদ, তোমার দরবারে বিচার নিয়ে এসেছি, বাতাসের বিরুদ্ধে তুমি বিচার করে দাও। হযরত দাউদ পয়গম্বর বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, এই বাতাস আবার তোমার কি ক্ষতি করেছে বলো তো দেখি, বলো। হযরত দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলে দিলেন, বুড়ি মহিলা বললেন, দাউদ পয়গম্বর, আসতেছিলাম নদীর ধার দিয়া, হাতের মধ্যে ছিল একটা গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। এই আটা আর গামলা নিয়ে যখন নদীর ধার দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন বাতাস আসলো। বাতাস এসে আমার গামলার আটা সুদ্ধা নদীর মধ্যে উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম, ও জামানার পয়গম্বর দাউদ, তাড়াতাড়ি করে এই বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে বিচার করে দাও। বুড়ি মহিলা বিচার যখন দিয়ে দিল, দাউদ পয়গম্বর বললেন, ও বুড়ি মহিলা, তোমার ছিল হাতে একটি গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। আটার গামলা সুদ্ধা নদীর মধ্যে বাতাস নিয়ে গিয়েছে। ও বুড়ি মহিলা, যাও, তোমার 1 কেজি আটা চলে গিয়েছে। আমি তোমাকে, আপনার আব্বা আপনাকে ডেকেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেনাপতির ডাক শুনে, সেনাপতির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আব্বার কাছে হাজির হলেন। বললেন, আব্বা, এই বুড়ি মহিলাকে আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার তো সঠিক হয় নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে বিচার করে না, ফায়সালা করে না, ওরা তো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত জালিম সরকার আছে, স্বৈরা শাসক আছে, তারা এই পৃথিবীতে কোরআনওয়ালা মানুষদেরকে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনকে সংসদে তুলতে চায়, কোরআনকে সবার মাথার উপরে রাখতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার চালাতে চায়, তাদেরকেই তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আব্বা, বিচার যদি করতে হয় আপনার জাবুর কিতাবের অনুযায়ী আপনি বিচার করুন। দাউদ আলাইহিস সালাম বলেন, সন্তান আমি কিভাবে বিচার করব একটু বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা এই বুড়ি মহিলা আপনার দরবারে এসেছে বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে, তিনি হচ্ছেন বাদী। আজদার বিরুদ্ধে মামলা দিয়েছেন, তিনি হচ্ছে বিবাদী। সুতরাং বাদী আর বিবাদী সাক্ষী প্রমাণে যদি মিলে না যায়, এক জায়গায় যদি না থাকে, ওই সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই পৃথিবীতে, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীরকারক, পিরোজপুরের সন্তান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলার এই পৃথিবীতে ন্যাংরা কানা বোবা হয়ে প্যারালাইজ হয়ে বিদায় নিয়েছে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সমস্ত জালিমদেরকে বলতে চাই, আজকের এই পাবনা সদর থানা থেকে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত জালিম স্বৈরাচার শাসককে আমি বলতে চাই, ও জালিম স্বৈরা শাসকেরা, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস তোমাদেরকে শিক্ষা দেবে, জালিম কখনো জুলুম করে পৃথিবীতে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি যে বিচার করেছেন এই বিচার হবে না, সুতরাং বাদী আর বিবাদী এক জায়গায় থাকতে হবে, কাঠগড়ায় দাঁড় করান। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, সন্তান সুলাইমান তুমি তো আসলে ঠিক কথা বলেছ, আমার বিচার তো সঠিক হয় নাই, এখানে বাদী হাজির কিন্তু বিবাদী তো নাই। আল্লাহ পাক এই জন্য সুলাইমান সম্পর্কে বলেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, জ্ঞান দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বাতাসকে ডাকা হোক, কারণ বাতাস হচ্ছে বিবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে দিলেন। বাতাস এবার এসে হাজির। দাউদ আলাইহিস সালামকে বাতাস সালাম দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাতাসের সালামের জবাব দিলেন, বললেন, বাতাস এই যে বুড়ি মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তুমি নাকি বুড়ি মহিলার গামলা সুদ্ধা 1 কেজি আটা নদীর মধ্যে উড়াইয়া নিয়েছো। কেন নিয়েছো বলো? বাতাস এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর দাউদ, একদল বণিকেরা, একদল ব্যবসায়ীরা নদীর মধ্যে জাহাজের মধ্যে করে ব্যবসা করে মাল সামানা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে জাহাজের মধ্যে করে তারা আসতেছিল। মধ্যখানে যখন এসেছে, মাঝপথে যখন এসেছে, জাহাজটি হঠাৎ করে আকাশে মেঘ লেগে গিয়েছে, চারিদিকে বাতাস হয়। হঠাৎ করে নদীর মধ্যে জাহাজটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র দেখে নদী থেকে পানি ওঠে। জাহাজ যখন ভরে যায়, জাহাজ যখন ডুবে যাচ্ছিল, জাহাজের সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিল, আল্লাহ, আমরা বণিকেরা, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মাল সামানা নিয়া আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রবেশ করেছি। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়ে আমার দেশ, আমার রাষ্ট্র ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা?
অথচ আমরা দেখেছি এই দেশের 16 বছর যারা শাসন করেছে লক্ষ কোটি টাকা এই দেশ থেকে দেশের মানুষের হক মেরে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা খেয়ে পড়ে এই দেশ থেকে দেশের মানুষের রক্ত ঘামানো টাকাগুলা বিদেশে পাচার করেছে, এদের কখনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কখনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আমার পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া, আমার দেশের আর্মি র্যাব তারা চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া, অথচ দেখেছি তারাই আমাদের টাকার কেনা বুলেট দিয়ে আমাদের বুকি গলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বাংলার জমিনে কখনো ক্ষমা নাই, এদেরও পাই টু পাই বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়া সঠিকভাবে বিচার যদি না হয়, সঠিকভাবে বিচার যদি না করতে পারে, তাহলে ওই ব্যক্তি স্বৈর শাসকের মতো সেও জালিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পাবনা কোর্টে যাবেন, দেখবেন কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মেয়ে মায়ের জমি সন্তান দৃষ্টি করে নিয়েছে, আছে না নাই? বাড়ির পাশের লোক আর একজন আত্মীয়র এসে ডিএস সব ঠিক আছে, দেখবেন আর এস ওনার নামে, আছে না নাই? অথচ কোর্টের মধ্যে গিয়া ওই লোকটা কষ্ট করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনার নামে বদদোয়া করতেছে। ওই বদদোয়া কি লাগবে না? জোরে বলেন, ওই বদদোয়া কি লাগবে না? ওই বদদোয়া কিন্তু লেগে যাবে, আজ হোক কাল হোক। কারণ আল্লাহ বলেছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, এই পৃথিবীতে তুমি যদি জুলুম করো, ওই জুলুম আজ হোক কাল হোক তোমার উপরেই ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজ দাঁড়িয়েছে না? জোরে বলেন। সে যে জুলুম করেছে সেই জুলুম কিন্তু আজকে তার উপরে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? কারণ জালিম কখনো রক্ষা পায় না। এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেবে। আপনি এই পৃথিবীতে যা করবেন আল্লাহ পাক আপনার উপরে সেই কাজ করিয়েই আপনাকে মৃত্যু দেবে, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা বাতাসকে জিজ্ঞাসা করা হোক, বাতাস বলল দাউদ পয়গম্বর বণিকেরা সবাই যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন, জাহাজটা যখন পানিতে পড়ে ডুবে যাচ্ছিল, বণিকের সমস্ত মানুষেরা জাহাজের মধ্যে হাত তুলে আল্লাহ দরবারে বলতেছিল, ওগো আমাদের মালিক, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ও আমার মনিব, এই ভরা নদীর মধ্যে মাঝপথে আকাশের মধ্যে কালো মেঘ লেগে গিয়েছে, বাতাস প্রবাহমান নদী, আল্লাহ আমাদের জাহাজের মধ্যে নিচ থেকে ছিদ্র হয়ে পানিগুলা জাহাজের মধ্যে উঠে যায়। ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে এই মাঝপথ থেকে আমাদের জীবনটাকে ভিক্ষা দিয়া দাও, আমরা যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদগুলা জামানার পয়গম্বর দাউদ নবীর কদম মোবারকে হাজির করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বাতাস তাহলে ব্যবসায়ীরা এই দোয়া করেছিল, বলে হ্যাঁ, আপনার দরবারে কি সেই সম্পদগুলা দেয় নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, বাতাস রে, ব্যবসায়ীরা তো সকলেই তার পুটলাগুলা জাজ্জার বস্তাগুলা রেখে গিয়েছে, সম্পদগুলা টাকা পয়সাগুলা নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বিচার তো সঠিক হয় নাই, আপনার কদম মোবারকে এটা কি রেখেছে। আর বুড়ি মহিলার এক গামলা আটা দিয়া তারা জাহাজের ছিদ্র বন্ধ করেছে, আর জাহাজের মধ্যে যে পানিগুলা উঠেছিল ওই ডিশ দিয়ে জাহাজের পানিগুলা সেচ দিয়ে বাইরে ফেলে দিয়েছে। সুতরাং আটা আর ডিশের কারণে জাহাজের মানুষেরা বেঁচে গেল। সুতরাং ব্যবসায়ীরা যে কথা বলেছে, ব্যবসায়ীরা যে ওয়াদা করেছে, এই সম্পদগুলা আপনি দাউদ নবীর পয়গম্বরে হাজির করেছে। সুতরাং ওগো আমার আব্বা, এই সম্পদের মালিক তো আপনি দাউদ পয়গম্বর নয়, যার কারণে ব্যবসায়ীরা বণিকেরা বেঁচে গেছে, এই সম্পদগুলা তো ওই বুড়ি মহিলার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান।
যে ইলম দিয়ে দাউদ এবং সুলাইমান এই পৃথিবীকে চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওগো আমার আব্বা, এই সম্পদগুলো আপনি বুড়ি মহিলাকে দান করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়ে দিলেন জ্ঞান, আল্লাহ পাক দিলেন ইলম, জোরে বলেন কি দিলেন? ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমরা জ্ঞান সম্পর্কে আলোচনা শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জ্ঞানটাকে, আমাদের এই বিবেকটাকে সত্য নিষ্ঠা পথে খাটানোর দরকার আছে না নাই? বাচ্চা জুলকারনাইন, বাচ্চা সুলাইমানের মতো খাটানোর দরকার আছে না নাই? যদি আপনি বাচ্চা নমরুদ আর বাচ্চা বক্তে নসরের মতো ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে, পাওয়ার পরে যদি খাটান, আপনার হাসর নাসর হবে বাচ্চা বক্তে নসর আর হচ্ছে বাচ্চা নমরুদের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে কি জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, তাকাও। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ এক জায়গায় সফরে যাচ্ছিলেন, এক জায়গায় ভ্রমণে যাচ্ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, ঘোড়া নিয়া একদিনকে তিনি সফরে বের হয়েছেন। হযরতে দাউদ পয়গম্বরের মন্ত্রী পরিষদে এমপি ছিল, মন্ত্রী ছিল 700 জন। বলেন কয়জন? 700 জন এমপি ছিল। 700 জন এমপি আর মন্ত্রী দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের সংসদটা তিনি পরিবেষ্টিত করেছেন। একদিনকে সমস্ত মন্ত্রী, সমস্ত এমপিদেরকে নিয়ে, ঘোড়া নিয়া একদিনকে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ পাক সে কথাই বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটা গর্তের পিপিলিকা, পিপিলিকার যিনি রানী, পিপিলিকার যিনি রাজা, পিপিলিকার রানী গর্তের ভিতর থেকে বের হয়ে বললেন, ও পিপিলিকারা, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে পড়ো। দেখো জামানার পয়গম্বর সুলাইমান তার দলবল নিয়া, ঘোড়া নিয়া এই মুহূর্তে আমাদের বাসার মধ্যে ঢুকে পড়বে, আমাদের বাসাগুলা ভেঙে যাবে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আমাদের বাসাগুলা পিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পিপিলিকা যে এই কথা, সমস্ত পিপিলিকার রানী যে সমস্ত পিপিলিকাকে ডাক দিয়ে কথা বলেছে, সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পিপিলিকার রানীর এই কথা শুনে ফেলেছে, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর 18,000 মাখলুকাতের ভাষা তাকে শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন, মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার 700 মন্ত্রী, 700 এমপির মধ্যে একজনকে ডাক দিয়ে বললেন, কে আসো পিপিলিকার রাজাকে ধরে আমি সুলাইমানের কাছে নিয়ে আসবে, জোরে বলি সুবহানাল্লাহ। একজন সৈন্য বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, জামানার পয়গম্বর সুলাইমান, আমি পারবো পিপিলিকার রাজাকে ধরে আনতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার দায়িত্ব দিয়ে দিলেন। এবার একজন সৈন্য চলে গেল, পিপিলিকার রাজাকে ধরল, হাতের উপরে নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপহার দিয়ে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে হাতের উপরে রাখলেন আর বললেন, পিপিলিকারে, তুমি যা বলেছো আমি সুলাইমান তো সব শুনে ফেলেছি, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পিপিলিকারে, তুমি যে কথা বলো তোমার ভাষাও আমি সুলাইমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ওরে পিপিলিকা
কথা বললাম, তোমার বাহিনীকে বলেছো, সমস্ত পিপিলিকাকে বলেছো। ওরে পিপিলিকার রানী, আমি তো সব শুনে ফেলেছি। সুতরাং পিপিলিকা, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। এক নম্বরে, এই জামানার পয়গম্বর সুলাইমান কেমন মানুষ? ওরে পিপিলিকা, দুই নাম্বার তোমার কাছে প্রশ্ন আমি সুলাইমানের, এই জামানার পয়গম্বর সুলাইমানের তো বসার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সিংহাসন আছে। ওরে পিপিলিকার রানী, তোমার কি কোনো সিংহাসন আছে কিনা? সুবহানাল্লাহ। পিপিলিকা রানী এবার ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, জামানার বাচ্চা সুলাইমান, এই জামানার পয়গম্বর যিনি, তিনি হচ্ছেন সুলাইমান, আর তিনি হচ্ছেন দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। তার থেকে ভালো মানুষ এই জামানায় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুই নম্বরে প্রশ্ন করে দিলেন, ওরে পিপিলিকা, বলে তো দেখি, সুলাইমানের সিংহাসন আছে, এ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা চেয়ার আছে, একটা কুরসি আছে। ওরে পিপিলিকা, বলো তো দেখি, তুমি তো পিপিলিকার রানী, তোমার বসার জন্য কি এমন কোন সিংহাসন আছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, পিপিলিকা এবার ডাক দিয়ে বলেন, জামানার পয়গম্বর সুলাইমান, আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সিংহাসন দিয়েছেন। যেই সিংহাসনের উপরে বসলেন, সিংহাসন বিনা পেট্রোলে, বিনা ইঞ্জিনে, বিনা ডিজেলে আসমানের দিকে উত্তোলন করেন। আপনি যেখানে যেতে চান, আপনার সিংহাসন আপনাকে সেখানে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বলেন তো দেখি, এমন কোন যানবাহন আছে যেটা বিনা পেট্রোলে, বিনা গ্যাসে, বিনা ডিজেলে চলে? কথা বলেন, চলে? বিনা তেলে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এমন সিংহাসন দিয়েছেন, এমন চেয়ার দিয়েছেন, এমন কুরসি দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে যখন বসতেন, তক্তর উপরে বসতেন, তখন তক্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষেরা বলতো, আরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, কত ইলম দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। সুলাইমান তক্তর উপরে বসলে, সুলাইমানের তক্ত যেই জায়গায় যেতে চাই, তক্ত সেই জায়গায় নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে যখন এই প্রশ্ন ছুড়ে দিলেন, পিপিলিকা এবার সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, ও জামানার নবী সুলাইমান, আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সিংহাসন আছে, আমি পিপিলিকারও একটি সিংহাসন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে সুলাইমান, আপনার এই পৃথিবী চালানোর জন্য রাষ্ট্রের পয়গম্বর হিসাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আপনার হাতের উপরে এই মুহূর্তে আমি বসে আছি। আপনার সিংহাসন তো শুধুমাত্র একটা চেয়ার, একটা কাঠের চেয়ার, একটা সিংহাসন। আর আমি এই মুহূর্তে যেই সিংহাসনের উপরে বসে আছি, একজন জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের হাতের উপরে এই মুহূর্তে পয়গম্বরের হাত হচ্ছে আমি পিপিলিকা রানীর জন্য সিংহাসন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে 700 জন দিয়ে তিনি মন্ত্রী পরিষদ পরিবেষ্টিত করেছেন, সংসদ কায়েম করেছেন। এর মধ্যে 350 জন ছিলেন মানুষ, আর 350 জন ছিলেন পশু থেকে, পাখি থেকে, জিন থেকে, মাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা করে মন্ত্রী পরিষদ বেষ্টিত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। জোরে বলেন, কি পাখি? আমাদের দেশের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তার নাম কি? জোরে বলেন তো। হ্যাঁ, নাম কি? আছে? আছে? এখন আছে? সব পালাইছে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের যোগাযোগ মন্ত্রীর নাম, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছেন।
সমস্ত মন্ত্রীদেরকে একসঙ্গে নিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখে সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিসভার মধ্যে একজন মন্ত্রীকে দেখা যায় না, যারা হচ্ছে যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে, কত সুন্দর করে হুদহুদ পাখির কথাও বর্ণনা করেছে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে তো এখানে উপবিষ্ট দেখতে পারতেছি, সবাই তো এখানে হাজির আছে, কিন্তু আমার হুদহুদ পাখিকে কেন দেখতেছি না? হুদহুদ পাখি কোথায় চলে গেল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখিকে দেখতে না পেয়ে রেগে গেলেন। বললেন, হুদহুদ পাখি আমার মন্ত্রী পরিসভার মধ্যে কেন উপস্থিত নাই? তিনি কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভার মধ্যে একটা নোটিশ তিনি জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই নোটিশটাকে এত ভালো লেগে গেল, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের নোটিশটাকে কোরআনের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে লিখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভাকে নিয়ে সবাইকে একসঙ্গে হাজির করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ পাখি এখান থেকে চলে গেল, যদি সে উপযুক্ত কারণ যদি আমার সামনে পেশ না করতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে আমি সুলাইমান তাকে কষ্ট দেব, তাকে আযাব দিয়ে দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আরেকটা ঘোষণা যখন দিয়ে দিলেন, যদি হুদহুদ পাখি এখানে যদি না আসে, ফামা কাসাম গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়িন। হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ আমি সুলাইমানকে না দেখাতে পারে, না বোঝাতে পারে, না যদি শোনাতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে কঠিন আযাব দেব অথবা তাকে হত্যা করে ফেলব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন, কয়টা পাখি? একটা হচ্ছে শকুন পাখি আর একটা হচ্ছে বাজ পাখি। বিজ্ঞান প্রমাণ করেছে শকুন পাখির চোখ এত দূরে দেখতে পারে, ঘন্টায় কয়েক হাজার মাইল শকুন পাখি দেখতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখি আর বাজ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখিকে আর বাজ পাখিকে ডাক দিয়ে বললেন, ও শকুন পাখি, বাজ পাখি, দুইজনা মিলা ওরাল দিয়ে দেখো তো হুদহুদ পাখি কোথায় চলে গেল। আমার যোগাযোগ মন্ত্রী আমার থেকে ছুটি না নিয়ে আমাকে না বলে কোথায় চলে এবং শকুন পাখি দুইজনে মিলে রওনা দিয়েছে। হঠাৎ করে দেখা গেল সাবার রানী সাবা নগরী থেকে হুদহুদ পাখি উড়ে আসতেছিল। বাজ পাখি এবং শকুন পাখি দুইজনা মিলা হুদহুদ পাখিকে থামালো, বলল, হুদহুদ পাখি, জামানার পয়গম্বর, জামানার প্রেসিডেন্ট সুলাইমান ঘোষণা দিয়েছে, যদি তুমি মন্ত্রী পরিসভার মধ্যে কেন অনুপস্থিত ছিলে, তুমি ছিলে না কেন? উপযুক্ত কারণ যদি তুমি দেখাতে না পারো, তাহলে অবশ্যই সুলাইমান তোমাকে আযাব দিবে, কষ্ট দিবে, তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু আকবার। হুদহুদ পাখি এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারে যখন হুদহুদ পাখি চলে আসলো, হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জামানার পয়গম্বর, জামানার নবী, আমি হুদহুদ পাখি যা জানি আপনি তো তা জানেন না। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত
بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি আসলেন, সালাম দিলেন, বললেন জামানার পয়গম্বর, জামানার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার মন্ত্রী পরিষদের মধ্যে উপস্থিত ছিলাম না। মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি সাবা নগরীতে গিয়েছিলাম। একটা সাবা নগরীর খবর আমার কাছে আসে, যেই খবরটা জামানার পয়গম্বর সুলাইমান আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ পাখি, তুমি কি গল্প আমাকে শোনাবে, কি কাহিনী আমাকে শোনাবে আমি জানি না, তবে তুমি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো, সত্য মিথ্যার পার্থক্য যদি না করতে পারো, ওরে হুদহুদ পাখি, এই মুহূর্তেই তোমাকে ধরা হবে আর গুলি করে হত্যা করে তোমাকে হুদহুদ পাখি আমি সুলাইমান দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে এবার তিনি জবাব দিচ্ছেন, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো জামানার পয়গম্বর, সাবা নগরীতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা সাবা নগরীতে তিনি মানুষদেরকে শাসন করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, আর তার আছে আপনার মতো এক বিশাল সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা যদি সত্যই হয় হুদহুদ পাখি তুমি বেঁচে যাবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমাকে আযাব দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, হুদহুদ পাখি আরো বললেন, ওরে জামানার পয়গম্বর সুলাইমান, শুধু তো বলেছি যে তার মত আপনার মতো একটা সিংহাসন আছে, আপনার মতো সেও রাষ্ট্র পরিচালনা করে, একজন প্রেসিডেন্ট, সে নারী প্রেসিডেন্ট, নারী প্রধানমন্ত্রী, তিনি সাবা নগরীতে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এটা শুনেই আপনি রেগে গিয়েছেন, আরো শুনবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলে, হুদহুদ পাখি আরো কি কিস্সা গাইবে বলো। সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করে না, কারণ হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, হুদহুদ পাখি বেঁচে যাওয়ার জন্য আমার সামনে মনে হয় মিথ্যা কথা বলছে। হুদহুদ পাখি তিনি এবার আবারও বলছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুন লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। ওরে জামানার পয়গম্বর সুলাইমান, আমি হুদহুদ পাখি গিয়ে সাবা নগরীতে দেখলাম, সেই সাবা নগরীর মানুষেরা তারা আগুন পূজা করে, মূর্তিকে সেজদা করে, তারা মূর্তিকে সেজদা করতেছে, চন্দ্রকে সেজদা করতেছে, তারা সূর্যকেও সেজদা করতেছে, তারা এক আল্লাহ, এক খোদায় বিশ্বাসী নয়। এ খবর আমি আপনার দরবারে নিয়ে আসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি রে, তুমি কতটুকু সত্য বলেছো আমি যাচাই করতে চাই। ক্বালাম সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, ক্বালা সানানজুরু আসাদাকতা, তুমি সত্য বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, না মিথ্যা বলেছো আমি সুলাইমান একটু যাচাই করে এটাকে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এবার ডাক দিয়ে বললেন, ও আমার মন্ত্রী পরিষবার মানুষেরা সবাই একত্রিত হও, ও আমার মন্ত্রীরা সবাই উপস্থিত হও এখানে, সবাইকে নিয়ে আমি একটি কথা বলতে চাই, একটি কথা আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে হুদহুদ পাখি, তোমাকে আমি একটি চিঠি দিয়ে দেব, একটি পত্র দিয়ে দেব, যদি এটা তুমি সাবার রানী বিলকিসের কাছে যদি পৌঁছাতে পারো,
এই চিঠির প্রশ্নের জবাব যদি আমি সুলাইমান পেয়ে যাই, তাহলে তোমার কষ্ট আমি হালকা করে দেব, কষ্টটা কমায় দেব, তোমাকে আযাব দেব না। ইযহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে নিয়ে একটা পত্র লিখলেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী সভার সব মন্ত্রীগুলাকে একসঙ্গে নিয়ে একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখে হুদহুদ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন, হুদহুদ পাখি রে, আমি সুলাইমান তোমাকে যে চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটা নিয়া তোমার ঠোঁটের মধ্যে নিয়া হযরতে হুদহুদ পাখি এই চিঠিটা তোমার মুখের মধ্যে নিয়ে সাবা নগরীতে যাবে, রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করবা, একটা ভাঙা বিলকিল টরের মধ্যে ঢুকবা। দূর থেকে চিঠিটা রানী বিলকিস যখন ঘুমায়া থাকবে, রানী বিলকিসের বুকের ওপরে চিঠিটা রেখে তুমি আবারও চলে আসবে। এটা যদি করতে পারো, ওরে হুদহুদ পাখি আর রানী বিলকিস তার পরিষদ বর্গকে নিয়ে একসঙ্গে বসে কি পরামর্শ করে, এটা যদি আমি সুলাইমানের কানে যদি হুদহুদ পাখি তুমি পৌঁছাতে পারো, ওরে হুদহুদ পাখি আমি সুলাইমান তোমার কষ্ট তোমার আযাবকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের চিঠিটাকে এবার মুখের মধ্যে নিলেন, ঠোঁটের মধ্যে নিয়ে এবার রওনা দিলেন সাবা নগরীতে। হুদহুদ পাখি একটা গাছের উপরে গিয়ে বসলেন। দেখলেন রানী বিলকিসকে পাহারা দেওয়ার জন্য রাজপ্রাসাদের মধ্যে 90 জন সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে তীর নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। একটা কীট পতঙ্গ, একটা কোন দুনিয়ার জীব জানোয়ার যেন রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ না করতে পারে। রানী বিলকিস এবার রেডি করেতে, রানী বিলকিস এবার খাটের মধ্যে ঘুমিয়ে আছেন। হুদহুদ পাখি দেখতেছেন প্রত্যেকটি সৈন্যের কাছে অস্ত্র আছে, প্রত্যেকটি সৈন্যের কাছে তীর আছে, ধনুক আছে। হুদহুদ পাখি চিন্তা করে দেখলো রানী বিলকিসের রুমের মধ্যে আমাকে খুব সাবধানে প্রবেশ করতে হবে। কোন সৈন্য যদি আমাকে দেখে ফেলে, আমাকে যদি দেখে ফেলে, তাহলে অবশ্যই এই সৈন্যরা আমাকে তীর মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি তো সুলাইমানের কাছে পৌঁছাতে পারবো না। আমি যা সত্য বলেছি না মিথ্যা বলেছি এটা তো সুলাইমানের কাছে উপস্থাপন করতে পারবো না। সুতরাং আমাকে খুব সাবধানে রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করতে হবে। হুদহুদ পাখি এবার তিনি লক্ষ্য করে দেখলেন সব সৈন্যরা তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছেন। হুদহুদ পাখি এবার ঢুকলেন। ঢোকার পরে রানী বিলকিসের রুমের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে একটা ভাঙা বিলকিলি টর আছে, বিলকিলি টরের মধ্যে হুদহুদ পাখি ঢুকলেন। চিঠিটা নিয়ে এবার হুদহুদ পাখি রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। হুদহুদ পাখি এবার বিলকিলি টরের মধ্যে প্রবেশ করলেন। বিলকিলি টরের মধ্যে প্রবেশ করে চুপ করে বসে আছেন হুদহুদ পাখি। রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে রানী বিলকিসের বুকের উপরে একটা চিঠি রাখা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রানী বিলকিস সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে একসঙ্গে ডাকলেন, বললেন সবাই আসো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস মন্ত্রী পরিসভার সমস্ত মন্ত্রীদেরকে, এমপিদেরকে ডাক দিয়ে বলেন, আমার মন্ত্রীরা, আমার এমপিরা আমার কাছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও আমার পরিষদ বর্গ, ও আমার মন্ত্রীরা, আমার কাছে একটি সম্মানিত চিঠি, একটি সম্মানিত পত্র একজন সম্মানী ব্যক্তি পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার চিঠিটা খুললেন। চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে রানী বিলকিস দেখলেন চিঠির মধ্যে লেখা, আমার সঙ্গে সবাই পড়ুন, ইন্না ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। রাত 12টা 1 বাজে, আর কথা না বাড়ে নাকি বাবাজি, কি বলেন?
কি আলামিন ভাই কি বলেন? হ্যাঁ, কি আরো কি চলবে? আরো চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত বক্তা কাট নাকি? বক্তা এখানে মরে থাক। আমার তো প্রতিদিন না কথা বললেও মাঝে মাঝে বলা লাগে, কচি কণ্ঠ, কষ্ট হয়। আরো বলা লাগবে? আর 10 মিনিট নাকি? কাহিনী তো শেষ হবে না, কাহিনী শেষ হবে না। আরো 1.5 ঘন্টা বললেও শেষ হবে না কাহিনী। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, রাত 12টা পার হয়ে গেছে। আপনারা দেরি করে তুলছেন। যদি 10টার দিকে উঠাইতেন বা 9:30টার দিকে উঠাইতেন আমি আর একটু কথা বলতে পারতাম। সুতরাং রাত যেহেতু 12টা পার হয়ে গেছে আর কথা বলা আসলে ঠিক না। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আপনি না পড়তে পারি, ঠিক কিনা বলেন? আবার এখানে অনেক মানুষ আছে তাহাজ্জুদ গোজারি, তাদের ইবাদতটাকে আমরা নষ্ট না করি ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে এসেছি, কোরআন থেকে কিছু কথা বলেছি। মা বোনেরা আছে নাকি? মা বোনদের জন্য ওয়াজ। রাসূলুল্লাহ বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবীজি বলেছেন, নারীরা 4টি কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, সুবহানাল্লাহ, বিনা হিসাবে। 1 নম্বরে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন কি করবে? এই বাবাজিরা ভাইরা উঠে যাচ্ছেন কেন? খারাপ লাগছে নাকি? উঠে যাচ্ছে কেন? তাবারক মুবারক আছে, বসেন, বড় আকর্ষণ কিন্তু আছে। যারা দাঁড়িয়ে থাকবে একজন কেউ তাবারক দেবেন না, না বসলে। কথা ঠিক আছে ভাইরা আমার? হ্যাঁ, যারা দাঁড়িয়ে থাকবে একজন কেউ তাবারক দেবেন না। যারা বসবে মোনাজাতের মধ্যে তাবারক দিবেন, সবাই সুন্দরভাবে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, নারীদের হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, ঠিক কিনা বলেন? ওয়াক্ত মতো পড়ে, ওয়াক্ত মতো পড়ে না। সুতরাং মা এবং বোনদেরকে বলতেছি, আমিও কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বোনের সন্তান। আমি আপনাদেরকে রাগানোর উদ্দেশ্যে বলতেছি না। আপনি নামাজ পড়বেন ওয়াক্ত মতো, টাইম মতন। নামাজের মধ্যে বাহিরে এবং ভিতরে যে 13টি ফরজ আছে, তার মধ্যে একটি আছে ওয়াক্ত মতো নামাজ পড়া, নাকি বাবাজি কি বলেন? ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। আমার মা এবং বোনদেরকে বলবো, আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়বেন। আপনি দুপুরের খাবার রাতে খাইলেন, বললেন দুপুরের খাবার খাইলাম আলহামদুলিল্লাহ, পূরণ হবে? জোরে বলেন। আপনি তো রাতের খাবার খাইলেন। সুতরাং ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখতে হবে। আমার মায়েরা রোজায় খুবই পটু, ঠিক কিনা বলেন? নফল রোজাও ছাড়ে না, আছে না নাই? নফল রোজাও ছাড়ে না। আমার মায়েরা নফল রোজাও রাখে আলহামদুলিল্লাহ। আপনি রমজানের রোজা রাখবেন। 3 নাম্বারে, স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? যাদের স্বামী আছে তাদের স্বামীর খেদমত করতে হবে। এই পৃথিবীতে আমি যত নেককার স্ত্রী, নেককার মহিলার জীবনে পড়েছি, প্রত্যেককে আল্লাহ পাক জান্নাত দেওয়ার কারণ হচ্ছে তারা স্বামীর খেদমত করেছে। এজন্য আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছে। হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতেমা, ফেরাউনের স্ত্রী আসিরা, যতগুলা নেককার নারী আছে, এমনকি ফাতেমার আগে যে মহিলা জান্নাতে যাবে, কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা, তিনিও কিন্তু স্বামীর হুকুম মেনেছে, আদেশ মেনেছে। আমার ভাই সুলতান মাহমুদ মাজহারি কিন্তু বলতেছিলেন মেয়েদের সম্পর্কে কিছু কথা শেষের দিকে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার মায়েরা স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সবাই আপনাকে ভালো বলল, স্বামী খারাপ বলল, আপনার কোনো লাভ হবে? অথচ এই পৃথিবীর সবাই খারাপ বলল, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা
আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করতে চায় না, বলে আমি হয়ে ভাত খাইলাম, অন্য কেউ বলে তোমার ভাতই খাইতো না, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? কখনো স্বামীকে খোঁটা দিয়ে কথা বলবেন না, স্বামীকে খোঁটা দিয়ে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নবীজি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহকে সেজদা দেওয়ার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম হতো, পৃথিবীর প্রত্যেকটি নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? অথচ রাসূলুল্লাহ এই বিধান কায়েম করেন নাই। মর্যাদাটা কোথায় দিয়েছেন? অধিকার সমান, কিন্তু নারীর থেকে স্বামীর মর্যাদা আল্লাহ পাক একটু বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। কেননা স্বামী বিবাহ করার সময় মহারানা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজে তো মহারানা নাই, আছে যৌতুক নামের কৌতুক, আছে না নাই? বলে মহারানা লেখেন 10 লক্ষ, কিন্তু 1 টাকাও পরিশোধ করে না, বাসর রাতে যায়, আছে না নাই? জেনার মতো গোনা হবে। আপনি দেন 50,000 1 লাখ, কিন্তু আপনি পরিশোধ করুন, আপনি তাকে দিয়ে দেন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে মহারানাকে ফরজ করেছেন, নামাজের মতো ফরজ। কার মতো জোরে বলেন? এখন দাসুরিয়া থেকে আমি এসেছি, বলতে পারেন হুজুর নামাজ, তাহলে আপনি এত বড় মাওলানা, এত কোরআন হাদিস জানেন, নামাজ একক তো কি মাফ করা যায় না? নামাজ কি মাফ করা যায়? পৃথিবীর কোনো আলেম, কোনো মুফাসসির, মুহাদ্দিস, কোনো সাহাবী, কোনো নবী নামাজের 1 রাকাত বাদ দিতে পারবে? জোরে বলেন। এটা কার বিধান? জোরে বলেন। আল্লাহর বিধান। সুতরাং কেউ বাদ দিতে পারবে না। ঠিক তেমনি মহারানাও কেউ বাদ দিতে পারবে না। নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, আপনাকে আদায় করতেই হবে। সুতরাং আপনারা দিবেন। আর মায়েরা এই কথা বলে কেন জানেন? আপনারা যারা যৌতুক নেন, ওয়াদা করেন, এখনো যারা বিবাহ করেন নাই, যারা ছেলের বাবা আছেন, তারা যৌতুক নেবেন না। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেছে আমিন। যৌতুক খাওয়া আর কুত্তার পায়খানা খাওয়া একই কথা, ঠিক কিনা বলেন? একই কথা না? একই কথা। সুতরাং কুত্তার পায়খানা খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না। সুদ ঘুষ আমাদের সমাজে আছে না নাই? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, কিন্তু অনেকে তো নেয় না। অনেকে নেয়, রমজান মাসেও নেয়, বলে হাতে নেব না, রোজা আছি, ডয়ারে রেখে যাও, বলে কি বলে না? সুদ মানুষের এত টেস্ট লাগে, এত মজা লাগে, অথচ আল্লাহ রসুল বলেছেন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা যেন নিজের আপন মায়ের সঙ্গে জিনা করে। জোরে বলে নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনোদিন দেখি নাই, কোনোদিন পড়িও নাই, কোনোদিন শুনিও নাই, কোনো মদখোর সন্তান, কোনো বাবাখোর সন্তান, কোনো ইয়াবাখোর সন্তান, কোনো গাঁজাখোর সন্তান কোনোদিন মায়ের সঙ্গে জিনা করেছে, এমন কথা শুনেছেন? আমার ইতিহাসে শুনি নাই। অথচ বললেন যারা সুদ খায়, ছোট গুনাহ মায়ের সঙ্গে জিনা করে। আহারে, যেই মা আপনাকে প্রসাব করলো, দুনিয়াতে আনলো, সেই মায়ের সঙ্গে কেউ জিনা করতে পারে? অথচ সুদ কি যে মজা লাগে, আহারে কত সুন্দর করে খায়। 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা করে ইন্টারেস্ট পায়, আছে না নাই? মজা না? কোনো কাজকর্ম করা লাগে না, সেই মজা না? অনেক টেস্ট। সুতরাং সুদ খাওয়া কি যাবে? যাবে না। ওই যে 2 বন্ধুর গল্প আমি মাঝে মাঝে করি, বোকা আর চালাক, দুইজনা মিলেছে 1 কাঁঠাল। জোরে বলেন কি কিনেছে? কাঁঠাল কিনেছে। কাঁঠাল কেনার পরে চালাক বলতেছে বোকাকে, বন্ধু আমরা 2 জনা মিলে একটা কাঁঠাল কিনেছি, এই কাঁঠালটা আমরা 2 জনা মিলে খাবো, যে যে কয়টা সার খাবে সেই কয়টা টাকা দিবে। বোকা বলতেছে আচ্ছা বন্ধু, তুমি যেহেতু এই কথা বললা, ঠিক আছে। এইবার চালাক তিনি কাঁঠালের সারও খায়, বিচিও খায়, কাঁঠালের সারও খায়, বিচিও খায়। আর বোকা কি করে? সার খায়, আটি রেখে দেয়, কাঁঠালের সার খায়, আটি রেখে দেয়। শেষ পর্যন্ত দেখা গেল বোকার সামনে 50টা আটি আর চালাকের সামনে 30টা আটি। চালাক ডাক দিয়ে বলতেছে, বোকা বন্ধু তোমার সামনে 50টা আটি দেখলাম আর আমার সামনে 30, তাহলে তুমি 50 টাকা দাও আর আমি 30 টাকা দেই। বোকা বলতেছে খাইলাম সমান, আমার সামনে 50টা বিচি আর চালাকের সামনে 30টা বিচি, কেমনে হইল বুঝি না তো। আর চালাক বাড়িতে যাচ্ছে, মনে মনে বলতেছে খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম, এই জিকির করতে করতে যাচ্ছে। এইবার চালাকের পেটের মধ্যে ডাক দেয়, আকাশ থেকে মেঘও ডাক দেয়, গুড়গুড় করে ডাক দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না, তার মধ্যে কাঁঠালের বিচি একটা। কাঁঠালের বিচি আর হজম হয় না। চালাক এবার গিয়া স্ত্রী এবার লাগিয়েছে
তরকারি লাগিয়েছে, আলু পটল, একটা জানলা বানিয়েছে, একটা জানালা বানিয়েছে। জানালা বানার পরে সালাক এবার বৃষ্টি হয় উপর থেকে, জানলার নিচে সে ওই কাজ সেরেছে। সকালবেলায় সালাকের বউ তরকারি ঝাঁকার মধ্যে দেখে আলু পটল বেগুন কপি কিছুই নাই, মরিচ নাই। যাই জানলা লাগিয়েছি, তরকারি লাগিয়েছি, ওখানে পাই কিনা। যাওয়ার পরে দেখে জানলার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু জানলার নিচে সারা রাত ওই যে বৃষ্টি হয়েছে সব পায়খানাগুলা ধুয়ে কাঁঠালের বীজে সতেজ হয়ে আছে। সালাকের বউ বলতেছে আলহামদুলিল্লাহ, বিছুগুলা নিয়েছে, পানিতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে সিদ্ধ করেছে। সিদ্ধ করার পরে ভর্তা করে সালাকের সামনে দিয়েছে। সালাক এবার বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট বাগিয়েছে। 2 প্লেট খাওয়ার পরে সালাক এবার বউকে ডাক দিয়ে বলতেছে, বউ আজকে 1 মাস হইল কাঁঠাল কিনি না, তুমি বিসি পাইলে কোথায়? বলে, ওগো স্বামী, কাঁঠাল কেন নাই তাতে কি হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করো। ওই যে তরকারি জানলা লাগিয়েছি, তরকারি জানলার নিচে দেখি কাঁঠালের বিচি। সালাক বলতেছি ওয়াও। স্ত্রী বলতেছি ওয়াও বলো কেন? সালাকের বউ বলতেছে ওয়াও বলো কেন? সালাক এবার ডাক দিয়ে বলে, আল্লাহ একই জিনিস তুমি আমাকে কয়বার খাওয়াও। সুতরাং আমাদের সমাজে যারা সুদ খায়, যারা যৌতুক নেয়, এরা ঠিক এরকম একই পায়খানা 2 বার খায়, ঠিক কিনা বলেন? সুতরাং খাওয়া যাবে সুদ, ঘুষ খাওয়া যাবে, যৌতুক খাওয়া যাবে। সুতরাং পর্দা আজকে আছে, পর্দা আছে দরজায় আর জানালায়। কোন জায়গায় জোরে বলেন? দরজায় আর জানালায়। আমার এমনও মা আছে, বোন আছে, পাবনা শহরে যখন দেখি, আমি পাবনায় আলিয়া মাদ্রাসার ছাত্র, কিন্তু এই কামিল মাদ্রাসার ছাত্র আমি পাবনা শহরে পার হাউসে দেখি অনেক মায়েরা মুখ খুলে, বোরকা পরে মুখ খুলে যায়, অথচ আপনার এই গোটা দেহের মুখ হচ্ছে সৌন্দর্যের ফাউন্ডেশন, ঠিক কিনা বলেন? একজন ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে, কি দেখে প্রেমে পড়ে? হাত দেখে, পা দেখে, বংশ দেখে, চেহারা দেখে, যারা বলেন কি দেখে? সুতরাং মুখ বাঁধার দরকার আছে না নাই? সুতরাং আমার মা এবং বোনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলছে আমিন। আপনাদের এই আয়েশা দুঃখু জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই দোয়ার মাহফিল, এই কোরআনের মাহফিল সাজিয়েছেন কমিটি কর্তৃক আয়োজিত। আপনারা আমার ভাই সুলতান মাহমুদ মাজহারি, আপনাদের খতিব সাহেব আপনাদের কাছে একটু হাত পেতেছিল, আল্লাহর হস্তে আপনারা কিছু দিয়েছেন, আমিও আপনাদের কাছে হাত পাচ্ছি। কে কতটুকু দিবেন? আসুন আল্লাহকে ডাকুন আর আসুন। লা ইলাহা